গণঅভ্যুত্থানের দুইটা অংশ, 18 তারিখের আগের একটা অংশ, 18 তারিখের পরের একটা অংশ। 18 তারিখের আগের অংশ সমন্বয়কদের অংশ, 18 তারিখের পরের নিয়ন্ত্রণ হলো রাজনৈতিক কন্ট্রোল, এবং সমন্বয়করা আপোষ করাতে রাজনৈতিক কন্ট্রোল নিয়ে নেওয়া সহজ হয়ে গেছে। ওরা যখন আন্দোলনটাকে রাস্তায় ফেলে রেখে চলে গেল, আমরাও এটাকে আশীর্বাদ মনে করে আমাদের বুকে টানে নিয়েছি। আমরা এই কন্ট্রোলিং যারা করছিল, পালস কন্ট্রোল যারা করছিল মুভমেন্টের, তাদেরকে আটকের একটা চেষ্টা করে। সেই জায়গা থেকে নুরুল হক নূর এই গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বৃহত্তর একটা মানে ইকোসিস্টেম আছে, ওই ইকোসিস্টেমটাকে পুরোটা কন্ট্রোল করে একদিকে মোবিলাইজ করা, বিজয়ের দিকে, এটা জনাব তারেক রহমান করেছেন। এটাকে বললেই অনেকে গালিগালাজ করে করে ঠিক আছে। উনি যেই সমন্বয়টা দূর থেকে করছেন, এই সমন্বয়টা যদি না করতেন তাহলে এই গণঅভ্যুত্থানে আমরা সফলই হইতাম না। নুরুল হক নূর এবং আমাকে আটকের অন্যতম একটা কারণ ছিল, তারা বাই এনিমিস জেনে গেছিল যে যুবকদের যে কমিউনিকেশন, এবং একটা ইউনিটের সঙ্গে আরেকটা ইউনিটের যে যোগসূত্র করা, এক জায়গায় আন্দোলন হচ্ছে আর এক জায়গায় আন্দোলন ঘটানো, একসঙ্গে যে একটা রিদিম তৈরি করা মুভমেন্টে, এইটা নুরুল হক নূর করছে, আমি করছি। তারপরে হলো ওই সময় রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নাম অনেক আসছে। আমাদেরকে যত মারপিট করছে, মারার সময় শুধু রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নাম নিয়েছে, সে একজন। এরকমভাবে আমরা কিছু মানুষ ছিলাম, পুরো আন্দোলনের পালস আপ ডাউন করছিলাম, ঠিক আছে। তো শেখ হাসিনা এটা বুঝতে পেরেছিল, যে কারণে এই কন্ট্রোলিং যারা করছিল, পালস কন্ট্রোল যারা করছিল মুভমেন্টের, তাদেরকে আটকের একটা চেষ্টা করে। সেই জায়গা থেকে নুরুল হক নূর এই গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সে পুরো মুভমেন্টকে মোবিলাইজ করার জন্য রিদিম ডেভেলপ করা, এবং এই জায়গায় এই রিদিমের আবার সেন্টার পয়েন্ট ছিল জনাব তারেক রহমান। এটা যে যত বকওয়াজ করুক, বুঝছেন, আমরা যে ধরেন আমি যে মাঠে মুভ করব, ঠিক আছে, আমার ব্যাকআপ আবার কোথায় থেকে, বা আমি একটা অংশ পারি কিন্তু আমি তো সারা দেশ পারি না, ওই জায়গা থেকে জনাব রহমান সে আমাদের সাথে সমন্বয় করেছেন। তারপরে বিভিন্ন শিল্পী গোষ্ঠী দেখছেন না, তারা এসে মাঠে নামলো, ওইটাকে আবার নামাইলে, ওটা তো আমি নামাই নাই, বা ওটা তো সমন্বয় করে নামায় না, ওইটাও জনাব রহমান নামাইছে। এইভাবে বিভিন্ন ইউনিট, চিকিৎসকদের ইউনিট, শিল্পীদের ইউনিট, আইনজীবীদের ইউনিট, তাদের যে একটা রাজনৈতিক বৃহত্তর একটা ইকোসিস্টেম আছে, ওই ইকোসিস্টেমটাকে পুরোটা কন্ট্রোল করে একদিকে মোবিলাইজ করা, বিজয়ের দিকে, এটা জনাব তারেক রহমান করেছেন। এটাকে বললেই অনেকে গালিগালাজ করে করে ঠিক আছে। আমি বললাম, উনি যেই সমন্বয়টা দূর থেকে করছেন, এই সমন্বয়টা যদি না করতেন তাহলে এই গণঅভ্যুত্থানে আমরা সফলই হইতাম না। গণঅভ্যুত্থানের দুইটা অংশ, 18 তারিখের আগের একটা অংশ, 18 তারিখের পরের একটা অংশ। 18 তারিখের আগের অংশ সমন্বয়কদের অংশ, 18 তারিখের পরের নিয়ন্ত্রণ হলো রাজনৈতিক কন্ট্রোল, এবং সমন্বয়করা আপোষ করাতে রাজনৈতিক কন্ট্রোল নিয়ে নেওয়া সহজ হয়ে গেছে। ওরা যখন আন্দোলনটাকে রাস্তায় ফেলে রেখে চলে গেল, আমরাও এটাকে আশীর্বাদ মনে করে আমাদের বুকে টানে নিয়েছি। আমরা